রোজা পালনে সেহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি রোজার নিয়ত করা ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব। প্রিয় দর্শক শ্রোতা, সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি। তো চলুন আমরা কিভাবে রোজার নিয়ত করব তা জেনে নেই। রোজার নিয়ত আরবিতে এইভাবে করবেন: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা আরবিতে নিয়ত করতে পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, কেননা ইফতারের আগে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়বেন এবং ইফতার করবেন। আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পাঠ করবেন এবং খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুর না পাওয়া গেলে সাদা পানি পান করে ইফতার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেহরির পর নিয়ত করা, ইফতারের আগে তাওবা ইস্তেগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।